দেশ কিভাবে চলছে? দেশ ১৬ বছর নানা ধরনের শিবের গীত গেয়েছেন, কোনো লাভ হয়নি। ২৭ তারিখ ফেলে দিবেন, ২৮ তারিখ ফেলে দিবেন, 10 ডিসেম্বর ফেলে দিবেন, ফেলে দেয়া করতে করতে নিজেরাই নিশ্চিন্ন হয়ে যাচ্ছে, নিজেরাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখন আমি যদি প্রশ্ন করি পদ্মা সেতু করা হয়েছে, সেখানে তো আর শুধু আওয়ামী লীগের মানুষ না, হুমকি দমকি দেয়া কিংবা পরিবারকে একটু কষ্ট দেয়। শুনে একটা মানুষ যখন ক্ষমতাকে খুব বেশি তার সাথে রাখতে চায়, তবে কিছু কিছু আত্মীয়স্বজন তখন তারা বেছে নেন। যখন প্রার্থীই ছিল না, তখন যাকে যিনি নমিনেশন নিয়েছেন একজন, তিনিই জয়ী হবেন। অর্থাৎ এই যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলছিলাম, সেটি সম্ভব হচ্ছে না। অবশ্যই সম্ভব হবে না কেন? শুনে, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল কোনো ধরনের কুণ্ঠাবোধ করে না যখন দলের ইয়ে হয়। এই দল থেকে কিন্তু অনেক নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার অনেক বড় বড় মানুষ কিন্তু বেরিয়ে গেছে এবং অনেককে বের করে দেওয়া হয়েছে। যারা নির্বাচন করছেন এখনো 20-এর অধিক যারা আছেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা এখন আমরা দেখেছি? আমার কথা হলো আজকে শেষ হয়েছে। কিন্তু এই যে আপনি বলছেন দেশ আমরা যে সাংগঠনিক কোনো ব্যবস্থা নিবে কিনা, এটা আমরা অপেক্ষা করবো। শুনে জাকির ভাই যেভাবে বলেছেন দেশ তো এইভাবে চলছে, ওভাবে চলছে। শুনে দেশ কিভাবে চলছে? দেশ একটা দেশ, শুনেন, পৃথিবীতে বাংলাদেশ একটা অন্যভাবে দাঁড়িয়ে গেছেন এখন। ওভাবে আপনারা বলে আর কোনো লাভ হবে না। এই যে 17-18 বছর 16 বছর নানা ধরনের শিবের গীত গেয়েছেন, কোনো লাভ হয়নি। আর 27 তারিখ ফেলে দিবেন, 28 তারিখ ফেলে দিবেন, 10 ডিসেম্বর ফেলে দিবেন, ফেলে দেয়া করতে করতে নিজেরাই নিশ্চিন্ন হয়ে যাচ্ছে, নিজেরাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কোনো লাভ হবে না। নির্বাচিত সরকারকে এখন উৎখাতের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র সবসময় চলে। যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে কেউ জয়ী হতে পারবে না, এই বিষয়েও সতর্ক করা হয়েছিল। ইতিমধ্যে আমরা প্রথম পর্বে 7 জনকে দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়ী হয়েছে। সেখানেও কেন আমরা কোনো ব্যবস্থা নিতে দেখলাম না? নেতারা আসলে কেন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন? আবার এমনটা আছে যে ভোট না দিলে উন্নয়ন বন্ধের হুমকিও দিয়েছেন নেতারা। এগুলো যারা দিয়েছেন, আমি মনে করি এটা অবশ্যই যুক্তিসঙ্গত কোনো কাজ না, খুবই বিবেচক কোনো কাজ না, যেটা আমাকে ভোট দিবেন না, আমি ইয়ে করবো না। আমি যদি বলি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, তিনি যেমন সারা বাংলাদেশে উন্নয়ন করছেন, পাশাপাশি দেখেন যে এই সমস্ত জায়গায় আমরা মনে করি কখনো কখনো বিএনপি খুব দাপটের সাথে ছিল, কোথাও কিন্তু বিচ্ছিন্নভাবে করা হয়নি, সারা বাংলাদেশকে কীভাবে করা হয়েছে। এখন আমি যদি প্রশ্ন করি পদ্মা সেতু করা হয়েছে, সেখানে তো আর শুধু আওয়ামী লীগের মানুষ না, সমস্ত মানুষ, বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে প্রত্যেকে মানুষের কোনো কোনোভাবে ওদিকে যারা ওই অঞ্চলের মানুষ ওদিকে আসা যাওয়া করতে, যার কারণে এই সুবিধাগুলো সবাই ভোগ করে। ওই যেটা হয়তো তো আবেগের বশবর্তী হয়ে কথাগুলো বলে সেই সুবিধা যখন আসলে একজন রাজনৈতিক নেতার নিজের পরিবারকে বেশি দেওয়ার ইচ্ছে হয়ে যায়, সেটি আসলে দলীয় সিদ্ধান্ত অমান্য করেই তো হচ্ছে না। দলীয় সিদ্ধান্ত, এখানে আমি আবারও বলছি, দলীয় সিদ্ধান্ত ঠিক আমি ওখানে বলবো না, যেটা আবার যাদেরকে সরে দাঁড়ানো দরকার তারা কিন্তু সরে দাঁড়িয়েছেন। কিন্তু যেটা বলেছেন যে হুমকি দমকি দেয়া কিংবা পরিবারকে একটু কষ্ট দেয়, শুনে একটা মানুষ যখন ক্ষমতাকে খুব বেশি তার সাথে রাখতে চায়, তবে কিছু কিছু আত্মীয়স্বজন তখন তারা বেছে নেন। কিন্তু এমন না যে সব আত্মীয়স্বজন একদম ভুঁইফোর হয়ে আসছে, তাও না, একদম চলমান রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেকে এসেছেন। আমি যে জায়গাটিতে ছিলাম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে কিন্তু সতর্ক করা হয়েছিল আওয়ামী লীগের দলের তরফ থেকে। সেখানে আসলে ইতিমধ্যে প্রথম পর্বে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীও হয়েছেন। সেটির বিরুদ্ধেও কি কোনো ব্যবস্থা আমরা নিতে দেখেছি? বলি না, বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না নেওয়া বলবো না আমি। এখন মনে করেন আমি প্রার্থী হয়েছে, আমার আশেপাশে কোনো প্রার্থী নেই, তো কিন্তু কিছুই করার নেই। যখন প্রার্থীই ছিল না, তখন যিনি নমিনেশন নিয়েছেন একজন, তিনিই জয়ী হবেন। এর তো আর বিকল্প কিছুই নেই। এমন না যে সংবিধান বিরোধী। সতর্কই বা কেন করা হয়েছে? সতর্ক করা হয়েছে, নির্বাচনটা আরো জমজমাট হোক সবাই চেয়েছে। হয়তো ওই অঞ্চলে মানুষ মনে করেছেন যিনি নমিনেশন নিয়েছেন তিনি যোগ্য, অনেক বেশি যোগ্য, আমরা আর কেউ নিব না। এটা হলো তার